আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে সংগ্রহকৃত বিষয় হলো 4টি আমল আছে, যে 4টি আমল না আদায় করে আমরা রাত্রে ঘুমাবো না। আমরা প্রত্যেক নারী পুরুষ প্রতিদিন রাত্রি ঘুমাতে যাওয়ার আগে 4টি কাজ অবশ্যই আদায় করে ঘুমাবো, অর্থাৎ না আদায় করে আমরা কখনোই ঘুমাতে যাব না। 1 নাম্বার হলো, কারো সাথে ঝগড়া বিবাদ চলছে, এমত অবস্থায় ঝগড়া বিবাদ না মিটিয়ে আমরা ঘুমাতে যাব না। বিশেষ করে মানুষকে কষ্ট দেওয়া, বান্দার হক নষ্ট করা বা বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদ হতে পারে। ওই সকল ঝগড়া বিবাদ যতদূর সম্ভব আমরা চেষ্টা করব ওই দিনই মিটিয়ে ফেলার, এবং যত তাড়াতাড়ি সম্ভব ঝগড়া বিবাদের সমস্যার সমাধান করে ফেলব। আমরা কখনোই ঝগড়া বিবাদ না মিটিয়ে রাত্রে ঘুমাতে যাব না। আল্লাহ না করুক যদি আমরা ঝগড়া বিবাদ না মিটিয়ে ঘুমিয়ে পড়ি আর ওই রাত্রে যদি আমরা মারা যাই, কাল কিয়ামতের দিন ওই ঝগড়াটে ব্যক্তি, যার হক নষ্ট করা হয়েছে বা যার সাথে ঝগড়া করা হয়েছে, যাকে কষ্ট দেওয়া হয়েছে, ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে আমাদের বিপক্ষে অভিযোগ করে, তাহলে আমরা কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? আল্লাহ আমাদের তৌফিক দান করুক ঝগড়া বিবাদ না করার, এবং ঝগড়া বিবাদ মিটিয়ে সমস্যার সমাধান করে আমরা যাতে ঘুমাতে পারি। 2 নাম্বার হলো, ইসলামের যাবতীয় ফরজ বিধানসমূহ না আদায় করে, বিশেষ করে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আমাদেরকে নিজেরাই হিসাব করতে হবে যে কোনো ফরজ আমল আমাদের মধ্যে বাকি আছে কিনা। আমরা যদি বাকি থাকে না আদায় করে অবশ্যই ঘুমাতে যাব না। ফরজ আমল অবশ্যই আদায় করে ঘুমাতে যাব। বিশেষ করে এশার নামাজ, ফরজ নামাজ আমরা অনেকেই না আদায় করে আমরা ঘুমিয়ে পড়ি। আমরা অবশ্যই এশার ফরজ নামাজ আদায় করে ঘুমাবো। প্রতিদিন মিনিমাম 17 রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়, 3 রাকাত ওয়াজিব নামাজ, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। আমরা অন্তত কমপক্ষে এই ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা মিলে 32 রাকাত নামাজ অবশ্যই আদায় করব। এবং বিশেষ করে ফরজ যে সকল বিষয় আছে, ওই সকল বিষয় কমপক্ষে হলেও না আদায় করে আমরা ঘুমাবো না, অর্থাৎ অবশ্যই আদায় করে আমরা ঘুমাবো। 3 নাম্বার হলো, আমরা তওবা না করে ঘুমাবো না। আল্লাহ না করুক কোনো রাত্রে যদি আমরা মারা যাই আর যদি তওবা আমরা না করে ঘুমিয়ে পড়ি, আর ওই রাত্রে যদি মালাকুল মউত চলে আসে বা মারা যায়, আল্লাহ তাআলার কাছে আমরা কি জবাব দিব? তওবা আমাদের কপালে নাও হতে পারে। সুতরাং আমরা অবশ্যই প্রতিদিন রাত্রি ঘুমাতে যাওয়ার সময় অবশ্যই তওবা করে ঘুমাবো। আল্লাহ তাআলার কাছে আমাদের অতীত যাবতীয় গুনাহ এবং ভবিষ্যতে যাতে আর কোনো না ফরজ দায়িত্ব যাতে আমরা মিস না দেই, ফরজ দায়িত্ব যাতে আমরা ছেড়ে না দেই, তার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে অবশ্যই আমরা ওই রাত্রে তওবা করে আল্লাহ তাআলার কাছে যাবতীয় অন্যায় গুনাহ কাজ, ছোট বড় সগীরা গুনাহ, প্রত্যেকটি গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করে যাতে আমরা ঘুমাতে পারি। অর্থাৎ তওবা না করে আমরা ঘুমাবো না। 3 নাম্বার। 4 নাম্বার হলো, সুন্দর একটি ওসিয়ত নামা না লিখে আমরা ঘুমাবো না। এর ওসিয়ত নামা বলতে বোঝানো হয়েছে, বিশেষ করে আমাদের কাছে অনেক পাওনাদার অনেক টাকা পয়সা পায় বা আমাদের অনেক ধন সম্পদ আছে, এই সম্পদগুলা যদি মারা যায়, যে সকল মানুষরা আমাদের পক্ষ থেকে এই ধন সম্পদের দায়িত্ব নেবেন, এই সকল বিষয় যাতে আমরা সুন্দরভাবে হয়, সেজন্য একটা নির্দিষ্ট ডায়েরি বা বইতে যাতে আমরা লিখে যাতে আমরা ঘুমাতে যাই, না লিখে আমরা যাতে না ঘুমাই। অর্থাৎ সুন্দর একটি ওসিয়তনামা আমরা লিখে অবশ্যই ঘুমাবো। আপনাদের উদ্দেশ্যে আবার আমি স্মরণ করে দিচ্ছি। 1 নাম্বার হলো, কারো সাথে ঝগড়া বিবাদ চলছে, ওই ঝগড়া বিবাদ না মিটিয়ে আমরা অবশ্যই ঘুমাবো না। 2 নাম্বার হলো, ওই দিনের ফরজ কোনো আমল বাকি থাকলে বা ফরজ দায়িত্ব বাকি থাকলে অবশ্যই তা আদায় করে আমরা ঘুমাবো। আর 3 নাম্বার হলো, আমরা তওবা না করে অবশ্যই ঘুমাতে যাব না, তওবা অবশ্যই করে ঘুমাবো। আর 4 নাম্বার হলো, সুন্দর একটি ওসিয়তনামা লিখে আমরা অবশ্যই ঘুমাতে যাব। অর্থাৎ ওসিয়তনামা না লিখে যাতে আমরা ঘুমাতে না যাই। আসুন আমরা এই 4টি কাজ আমরা প্রতিদিন আদায় করি এবং নিজেরা আমল করার চেষ্টা করি। আর আমাদের আহাল যারা আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকেও বলি এই 4টি কাজ না আদায় করে ঘুমাতে, এবং অবশ্যই আদায় করে যাতে আমরা ঘুমাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।